জগন্নাথ গোপাল গৌরনিতাইয়ের নিত্য সেবা হয়। দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর গোলাপ গাছ হয়ে আছে। এখান থেকে গাঁদা নিয়ে আমাদের জগন্নাথের সেবা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথের বাগানটা কি সুন্দর মনোরম, তো দেখলেই মনটা ভরে যাবে। আমাদের সাথে একজন আছে, তো যে আমার আগের ভিডিওতে ছিল, আজকে সেই আমাদের এখানে আছে। তো অঙ্কুর কিছু বলো, হরে কৃষ্ণ বলে দাও সবাই। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা অঙ্কুর কতটা এক্সাইটেড তোমরা সবাই দেখতে পাচ্ছ। অঙ্কুর তোমাদের কাছে আসতে খুবই ভালোবাসে, ও সব সময় বলে যে আমি কখন ভিডিও করবে, আমি থাকবো তোমার সাথে। তো ওকে তোমরা সবাই খুব ভালোবেসো, এর জন্য অনেক লাইক করো আর একে অনেক 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 কমেন্ট করো, যাতে এই প্রত্যেকটা ভিডিওতে তো আমার সাথে থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমরা যাব ভগবানের মন্দিরটা তোমাদের দিকে দর্শন করাবো। ওম বৃন্দা ওই তুলসীদেব ওই ক্রিয়া ওই কে সাবসিতা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবস্তই নমঃ নমঃ। ওম বৃন্দা ওই তুলসীদেব ওই ক্রিয়া ওই কে সাবসিতা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবস্তই নমঃ নমঃ। ওম বৃন্দা ওই তুলসীদেব ওই ক্রিয়া ওই কে সাবসিতা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবস্তই নমঃ নমঃ। জয় শুদ্ধ তুলসী মহারানী কি জয়, বৃন্দা দেবী কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এই জগন্নাথের বাগান থেকে আসলাম। তো এসে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো তুলসী মোহনের আরতির জন্য আমি সব আরতির সেট জোগাড় করলাম। তো এখন তুলসী মোহনের আরতি হবে। তো বন্ধুরা তোমরা তো যেহেতু হিন্দু, তো আশা করি সবাই সন্ধ্যাবেলা তুলসী মহারানীকে সন্ধ্যা প্রদীপ দাও। তো আজকে আমি এটাই তোমাদের দেখে দেখাবো যে আমরা সন্ধ্যাবেলা তুলসী মহারানীর আমরা কিভাবে আরতি করব, কিভাবে আমরা আরতি করলে তুলসী মহারানীর আমরা কৃপা পেতে পারি। তো আমরা যদি তুলসী মহারানীর কৃপা পাই, অবশ্যই আমাদের কৃষ্ণ ভক্তি হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। যে ভক্তি দেবী তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি দান করেন, কৃষ্ণ প্রেম দেন। তো আমাদের তুলসী মহারানীকে অবশ্যই খুশি করা উচিত। তো আমরা সবসময় এটাই চেষ্টা করব কিভাবে আমরা তুলসী মহারানীকে খুশি করতে পারি। তো বন্ধুরা চলো, তো আমি এখন দেখাই আমরা তুলসী মহারানীর আরতিতে আমাদের কি কি লাগে। প্রথমে ধূপ লাগছে, এই ধূপটা দিয়ে আমি তুলসী মহারানীকে আরতি করব। তারপরে প্রদীপ দেখতে পাচ্ছ, তারপরে ফুল দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে ধূপ দিয়ে স্টার্ট করব, তারপরে প্রদীপ, তারপরে ফুল। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে, যারা যারা তুলসীর সন্ধ্যা আরতি করছো তুলসী মহারানীকে, তো খুবই ভালো। আর যারা যারা এখনো ফুল ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করছো না, তারা এখন থেকে চেষ্টা করো এই ভিডিওটা দেখার পর থেকে, যে তুলসী মহারানীকে যেন এই তিনটে জিনিস দিয়ে আমরা সন্ধ্যাবেলা আরতি করতে পারি। তো যেহেতু আমরা হিন্দু, তো আমাদের দিকে তুলসী মহারানীকে সন্ধ্যাবেলা এইভাবে আরতি করাটা উচিত। তো আমরা প্রথমে আমি আরতি, অনেক দেরি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, তো আমি আরতিটা স্টার্ট করছি। সে ধূপ নিবেদন করেছি। তো ধূপটা তুলসী মহারানীর উদ্দেশ্যে 7 বার সর্বাঙ্গে 7 বার ধূপ ঘুরালাম। তো এবার আমি তুলসী মহারানীর উদ্দেশ্যে প্রদীপ দেখাচ্ছি। তো প্রদীপটা আমি এইভাবে দেখাবো, তুলসী মহারানীর চরণে 4 বার প্রদীপ ঘোরানো হচ্ছে, তারপরে তুলসী মহারানীর নাভিতে 2 বার প্রদীপ ঘোরানো হচ্ছে, তারপরে তুলসী মহারানীর মুখমণ্ডলে 3 বার প্রদীপ ঘোরানো হচ্ছে, তারপরে তুলসী মহারানীর সর্বাঙ্গে আমরা 7 বার প্রদীপটা ঘোরাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে তুলসী মহারানীর উদ্দেশ্যে আমি প্রদীপটা দেখাচ্ছি। তো তোমরাও বাড়িতে চেষ্টা করবে এইভাবে স্টেপ বাই স্টেপ তুলসী মহারানীকে প্রদীপ দেওয়ার চেষ্টা করবে। তোমরা এবার তুলসী মহারানীর উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। তো এই ফুলটা আমরা প্লেটের ফুলটা তুলসী মহারানীর সর্বাঙ্গে 7 বার ঘোরাবো সর্বাঙ্গে। তো তোমরাও ফুলের প্লেট বা ফুল অর্পণ করলে তুলসী মহারানীকে এইভাবেই স্টেপ বাই স্টেপ তুলসী মহারানীকে ফুল নিবেদন করবে। সর্বাঙ্গে তুলসী মহারানীর 7 বার ঘোরাবে, তারপর তুলসী মহারানীর উদ্দেশ্যে ফুল নিবেদন করবে। তো এরকম করলে তুলসী মহারানী খুব খুশি হবেন। তো যারা যারা তুলসী মহারানীর আরতির সময় গান করতে পারো না, তুলসী মহারানীর আরতির গান, তো তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও এই আরতিটা করতে পারো। আর তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রদক্ষিণ করছি। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই তুলসী মহারানীর আরতি দর্শন করেছো। তো
আর যেটা আমি তুলসী মহারানীকে আরতির পর তুলসী মহারানীকে প্রণাম করে ওটা আমি প্রদক্ষিণ করছি। আমি জানি কানি চাপা পানি ব্রহ্মত্যাদি তানি চা তানি তানি প্রদর্শনতে প্রদক্ষিণে পানি। তুলসী মহারানীকে 3 বার প্রদক্ষিণ করতে হয়। যারা মন্ত্রটা জানো তো খুবই ভালো, আর যারা মন্ত্রটা জানো না তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আরতি করার পর সকাল সন্ধে তুলসী মহারানীকে যখন যদি তোমরা জলদান করে থাকো তো তখনও এই মন্ত্র বলে, বা মন্ত্র যদি নাও জানো হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলসী মহারানীকে 3 বার প্রদক্ষিণ করবে। 3 বার থেকে যার যতবার ততবারই প্রদক্ষিণ করতে পারো। তো প্রদক্ষিণ করার হয়ে গেলে তো আমি যেই মন্ত্রটা বলে আমি তুলসী মহারানীকে প্রণাম করলাম, তো সবাই এই মন্ত্রটা বলে তুলসী মহারানীকে প্রণাম করবে। ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কে সবসুজা বিষ্ণু ভক্তি পদে দেব বিশ্বত্তই নমো নমঃ। এটা হচ্ছে তুলসী মহারানীর প্রণাম মন্ত্র। তো যখন তুলসী মহারানীকে প্রণাম করবে তখন এই মন্ত্রটা বলে তুলসী মহারানীকে প্রণাম করতে হয়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো এরকম তুলসী মহারানীর সেবা নিয়ে, তুলসী মহারানীর অনেক মহিমা নিয়ে, তো তুলসী পাতা কিভাবে তুলতে হয়, কোন দিন তুলতে নেই, তুলসী পাতা কিভাবে তুলতে হয়, কিভাবে তুললে আমাদের অপরাধ হবে না, ও মানে এইসব ভিডিও যদি তোমরা দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো পরবর্তী ভিডিওগুলো আমি ওইভাবেই বানিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অনেক 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 কমেন্ট করবে, আর অনেক 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 শেয়ার করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যাতে আমার এই জগন্নাথের সংসার সবার কাছে পৌঁছে যেতে পারে, আর এই তুলসী মহারানীর মহিমা সবকিছু যেন সবার কাছে পৌঁছে যেতে পারে। তো তোমরা সেটাই চেষ্টা করবে। তো হরে কৃষ্ণ, আজকের মতো আমার